নমস্কার, আমি অরিন্দম চ্যাটার্জি, একজন রেকি গ্র্যান্ডমাস্টার। আর আজকে মায়ের পাঠটা ভীষণ সুন্দর। আমার খুব ফেভারিট, আপনাদেরও ভালো লাগবে। একটা ছবি দেখাচ্ছে। একজন প্রাচীন সাধুর কাছে এসেছেন এক তরুণী। নানান সমস্যা তার। বলছেন আর কাঁদছেন, কাঁদছেন আর বলছেন। সাধুটি স্থিরভাবে সব শুনে চলেছেন। সব শুনে সাধুটি বললেন, একটি কাজ করো, সোজা মায়ের মন্দিরে চলে যাও। এখন নিরিবিলি আছে। এখানে যা যা বললে, যেভাবে বললে, ঠিক সেইভাবে মায়ের কাছে গিয়ে বলে এসো। সেই তরুণীটি ওই সমস্যাগুলি নিয়ে মায়ের কাছে গেলেন এবং এই সমস্যাগুলো দূর হয়েছিল বছরখানেকের মধ্যে। দূর হয়েছিল ধীরে ধীরে। সব থেকে বড় কথা, আপাত দৃষ্টিতে এই সমস্যাগুলো ভীষণ জটিল ছিল এবং মানবিক চিন্তা ভাবনায় এই সমস্যাগুলো এক ধরনের অসম্ভবই ছিল। কিন্তু মায়ের সাথে কথা বলার পর এই সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করলো বছরখানেকের মধ্যেই। এই প্রাচীন সাধুটি কিন্তু ছিলেন শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত। তাহলে আজকে আমরা এটা হ্যাবিট করে নিই না কেন? আমি জানি আমাদের সামনে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, যেটা জটিলতা, দুঃসাধ্য, যেটা দেখে মনে হচ্ছে সমস্যা বুঝি বা সমাধান নেই। ঠিক ওনার কথা মতো মায়ের কাছে চলে যাই, নিরিবিলিতে। এত মায়ের সঙ্গে কথা বলি, যা আমাদের সমস্যা, আমি এশিওর করছি সমাধান হয়ে যায়, সমাধান আসে। মায়ের সন্তানদের বেশি দিন সমস্যা ভোগ করতে হয় না। একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর প্রশান্তি মনে আসে যখন বুঝতে পারি আমার সঙ্গে আমার একজন মা আছেন, তাই না? খুব ভালো থাকবেন। একটা অ্যানাউন্সমেন্ট, আমি মাসের 2টি দিন মায়ের পাঠ করছি। সেখানে আমাদের শুধু মা নয়, মা আনন্দময়ী আছেন, পণ্ডিচেরির মা আছেন, সবাই আছেন। বিভিন্ন রকম ঘটনা নিয়ে আলোচনা হবে। তাতে আমাদের মাতৃশক্তির ধ্যান আরও অনুভব করতে সুবিধা হবে। যদি আপনারা ইন্টারেস্টেড হন, আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, আমি আপনাদের ডিটেলস পাঠিয়ে দেবো। মাকে ধরে আনন্দে থাকবেন, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা।